আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ছোট্ট একটি দোয়া শিখিয়ে দিয়েছেন। আমরা যখন রাতে ঘুমাইতে যাব, প্রতি রাতে সে সময় যদি ছোট্ট দোয়াটি শুধুমাত্র কেবলমাত্র 11 বার পাঠ করে ঘুমিয়ে যেতে পারি নিয়ম অনুযায়ী, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঘরের অশান্তিগুলো দূর করে দিবেন। বিশেষ করে যারা খুবই অভাবের মধ্যে পড়ে গেছেন, ঋণগ্রস্ত হয়ে গেছেন, খুবই অভাব করে, আপনাদেরকে বলছি ভিডিওটি দেখার চেষ্টা করবেন। যারা খুবই অভাবে আছেন, ঋণগ্রস্ত হয়ে গেছেন, কোনোভাবেই ঘরের মধ্যে স্বভাব আসতেছে না, সবসময় অভাব অনটন লেগে আছে, ঝগড়া ফসাদ লেগে আছে, স্বামী স্ত্রী মিল মহাব্বত ভালোবাসা বলতে কিচ্ছু না, ছেলে মেয়ে কথা শুনে না, আপনি নিজেও টেনশনে আছেন, দিন যতই যাচ্ছে, দিন যতই ঘটাচ্ছে, অশান্তি আর অশান্তিতেই জীবন কাটাচ্ছে, দিন যাচ্ছে। আপনাদের কি বলছি, প্রতি রাতে ঘুমানোর আগে নারী পুরুষ সবাই আমলটি করতে পারে। এমনকি এত সহজ আমল, আপনাদেরকে যদি একটু সহজ ভাষায় বলি, মা বোনেরা ফেরত অবস্থায় কিন্তু আমলটি করতে পারবেন। আল্লাহু আকবার। বুঝতেই পেরেছেন, আজকের আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বামী পরকিয়া করে দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে দোয়া করে ঘুমিয়ে যাবেন, স্ত্রী পরকিয়া করে দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে মুনাজাত করে ঘুমিয়ে যাবেন, নো প্রবলেম। ফলাফল যদি পেতে চান, ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আমি সেই দোয়াটি স্ক্রিনে উচ্চারণ দিয়ে দেব, শব্দে শব্দ আপনারা শিখে নিতে পারবেন। যে দোয়ার মধ্যে ইসমা আজম রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার লাইফ, আপনার জীবন পরিবর্তন করে দিবেন। জীবন আল্লাহ তাআলা শান্তি দিবেন। অশান্তির সকল কারণগুলো আল্লাহ তাআলা দূর করে দিবেন। ইনশাআল্লাহ। আমি বিশ্বাস নিয়ে বলতে পারি। এই যে কথাগুলো যে শুনতেছেন, এগুলো কোরআন হাদিসের কথা। এটি সাধারণ কোনো ভিডিও মনে করবেন না। সাধারণ কোনো ভিডিও মনে করবেন না। এটা কোরআন হাদিসের কথা। চেষ্টা করেন কথাগুলো শেয়ার করে যেন, ভিডিওটি যেন শেয়ার করে অন্যান্য ভাইদের কাছে পৌঁছে দিতে পারেন। আপনার জায়গা থেকে আপনি চেষ্টা করেন। আমার জায়গা থেকে আমি চেষ্টা করেছি। কোরআন হাদিসের কথাগুলো, ধর্মের কথাগুলো আপনাদের কাছ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করেন কথাগুলো, ধর্মের কথাগুলো, দোয়াগুলো যেন মানুষের কাছে পৌঁছে দিতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। তোমরা যদি ধর্মের কথা, ইসলামের কথা যতটুকু জানো, সেই পরিমাণ যদি তোমরা পৌঁছে দিতে পারো, রাসূল বলেন তোমরা কবরের ভেতরে সদকায়ে জারিয়া সব পেয়ে যাবে। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা পৌঁছিয়ে দাও। কবরে যদি নিরাপত্তা চাই, কবরে যদি শান্তি চাই, ধর্মের কথা শেয়ার করবেন বেশি বেশি। যেটা আপনি শিখবেন, সেটা অন্যান্য ভাইদেরকে শেখানোর চেষ্টা করবেন। এজন্য ভিডিওটি শেয়ার করে দিবেন। একটি লাইক করে ফেলুন, গঠনমূলক একটা কমেন্ট করুন। আর যদি আমাদের এই চ্যানেলের নিয়মিত ভিডিওগুলো আপনি পেতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। আর হ্যাঁ, আমাদের আলোচনার শেষে আমরা সবাই মিলে একসাথে দোয়া করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুনাজাত করব। আমাদের নিজেদের জন্য দোয়া করব। আমাদের ভাই-বোনদের জন্য দোয়া করব। আমাদের আত্মীয়-স্বজনদের জন্য দোয়া করব। আমাদের মা-বাবা কবরে চলে গেছেন, তাদের জন্য দোয়া করব। মা-বাবা অসুস্থ, তাদের জন্য দোয়া করব। একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করেন। আল্লাহর পয়গম্বর বলেছেন, একসাথে দোয়া করলে সেখানে যদি একজন ব্যক্তি দিনদার থাকে, একজন ব্যক্তি যদি নামাজি থাকে, ওই একজন ব্যক্তির উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি বান্দা-বান্দির দোয়াগুলো কবুল করে ফেলেন। আল্লাহু আকবার। শেষ পর্যন্ত দেখার চেষ্টা করেন। আমাদের হায়াত, আমাদের সময়, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন এই সময়, এই হায়াত, ভালো কাজে আমাদের বিয়ে করতে হবে, ভালো কাজেই কাটাইতে হবে। রব্বে কাবার কসম, আমরা যদি আমাদের এই সময়, আমাদের এই হায়াত ভালো কাজের মধ্যে যদি সময়টা দিতে না পারি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমরা ধরা পড়ে যাব। একটা ছোট্ট ঘটনা মনে পড়ে গেছে, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির, এটা একটু বলে এরপর আমলটি বলবো ইনশাআল্লাহ। সময় বের করে কথাগুলো শোনার চেষ্টা করবে। তো কি বললাম? আমাদের সময়, আমাদের হায়াত, এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে কেন দিয়েছেন? এগুলো এজন্য দিয়েছেন আমরা যেন ভালো কাজে বিয়ে করতে পারি, ভালো কাজে যেন কাটাইতে পারি। বলে কেন? আমি যদি আপনাদেরকে একটু শেয়ার করি, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কত চিন্তা করতেন ভালো কাজের জন্য সময়টা কাটাইতে পারি।
আমি আমলটি একটু পরে বলছি আপনাদেরকে, প্লিজ একটু থাকার চেষ্টা করেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেন নাই? অবশ্যই শুনছেন। যে ইমামকে আমরা অনুসরণ করি। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিন নামাজ পড়ার জন্য, এশারের নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকলেন। দেখেন চিন্তা ফিকির কত গভীরে তাদের। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মসজিদে নামাজ পড়ার জন্য প্রবেশ করলেন, এশারের নামাজ। তো এশারের নামাজ পড়ার জন্য যখন ঢুকলেন, দেখেন ভালো কাজে কিভাবে সময় কাটাইতেন। আমরা তো ভাই ভালো কাজে সময় কাটাইতে পারি না। আমাদের মোবাইলে সময় কাটাই, ফেসবুক স্ক্রল করতে, করতে সময় কাটাই। ইউটিউবে খারাপ ভিডিও দেখে, দেখে আমাদের সময়টা আমরা অতিবাহিত করি, আমরা সময়টা নষ্ট করে ফেলি। আমরা ভালো কাজের মধ্যে তেমন একটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া সময় আমরা কাটাইতে পারি না। নারী বলেন, পুরুষ বলেন, যুবক বলেন, যুবতী বলেন, প্রত্যেকের ক্ষেত্রে একই রকম হয়ে গেছে। ভালো কাজের মধ্যে সময় কাটাইতে পারি না। ভালো কাজের মধ্যে আমরা সময় যে কাটাবো একটু চিন্তাও করি না। হাই মেরে দোস্ত, ইমাম আজম আবু হানিফা ইমামুদ্দুনিয়া, এক নামে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নাম বললে সারা পৃথিবীর মানুষ চিনেন। ইমামুদ্দুনিয়া, দুনিয়ার মধ্যে প্রসিদ্ধ একজন ইমাম। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা, উনি এশার নামাজ পড়ার জন্য মসজিদে প্রবেশ করলেন। ভালো কাজে কেমন ভাবে সময় দিতেন তারা চিন্তা করেন। আমরা খারাপ কাজে সময় দেওয়ার জন্য চিন্তা করি না। অথচ ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতো যারা চরিত্রবান, তারা ভালো কাজে সময় দিতে চিন্তা করে না। আমাদের আখলাক এমন হয়ে গেছে, আমাদের চরিত্র এমন হয়ে গেছে, আমরা খারাপ কাজে সময় দিতে চিন্তা করি না, রাইট? আর ভালো মানুষগুলো ভালো কাজে সময় দিতে তাদের চিন্তা লাগে না। ইমামুদ্দুনিয়া অর্থাৎ ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একদিন এশারের নামাজ আদায় করার জন্য মসজিদে প্রবেশ করলেন। মসজিদে প্রবেশ করার পরে ইমাম সাহেব নামাজের মধ্যে সূরা জিলজাল অর্থাৎ ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই সূরাটি নামাজের মধ্যে সূরা ফাতিহার পরেই তেলাওয়াত শুরু করে দিলেন। এখানে কিছু আয়াত আছে পাবেন, ২-১ টা আয়াত আপনি পেয়ে যাবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই দুটি আয়াত যখন ইমাম সাহেব নামাজের মধ্যে তেলাওয়াত করলেন, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পেছনেতে দাঁড়িয়ে রয়েছেন। মাথায় ঢুকে গেছেন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাথায় ঢুকলেন। হাই, এখন আমি নামাজ পড়ে যখন ব্যবসা-বাণিজ্য করার জন্য চলে যাব, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি অনেক বড় একজন ব্যবসায়ী ছিলেন। ইমামুদ্দুনিয়া, দ্বীনের কাজও করতেন, ধর্মের কাজও করতেন, আল্লাহর কাজও করতেন, মানুষের সেবার জন্য কাজও করতেন, ব্যবসাও করতেন। ইমাম আজম আবু হানিফা অর্থাৎ ইমামুদ্দুনিয়া فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى। এই আয়াত দুটি শোনার পরে ইমাম উদ্দুনিয়া চিন্তায় পড়ে গেলেন। সারা রাত পুরা কুরআনুল কারীম ২ রাকাত নামাজের মধ্যে তেলাওয়াত করে শেষ করে দিয়েছে। আল্লাহু আকবার। উনি ভাবতেছিলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। দুনিয়ার মধ্যে যদি কেউ এক যররা পরিমাণ ভালো কাজ করে, এক যররা পরিমাণ যদি খারাপ কাজ করে, রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এটার কিন্তু অবশ্যই, অবশ্যই বদলা আমাদেরকে দিবেন। ইমাম উদ্দুনিয়া এই চিন্তা করে ওই রাতে বালিশের মধ্যে মাথা রাখেন নাই। সারা রাত দাঁড়িয়ে, দাঁড়িয়ে কোরআন পড়ে কোরআনুল কারীম তিনি খতম করে ফেলেছেন। দেখেন চিন্তা করেন, আমি এই কথাটা এজন্য বলছি ভাই বোন, তারা ভালো কাজে কত সময় দিয়েছেন। এগুলো ভাবলেই অভাব লাগে আমাদের। আর আমাদের অবস্থা এমন হয়ে গেছে যে আমরা যদি খারাপ কাজে আমরা লিপ্ত হয়ে যাই, হ্যাঁ? খারাপ কাজ যখন আমাদের সামনে চলে আসে, আমাদের চিন্তাও লাগে না ভাই যে আমি খারাপ কাজে সময় কাটাইতেছি। আর
ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সারা রাত শেষ করেছেন। চিন্তা নাই। কেন চিন্তা নাই? যে উনি তো ভালো কাজে সময় কাটাইতেছেন। আর আমাদের খারাপ কাজে মোবাইলে স্ক্রল করতে, করতে ফেসবুকে ঢুকতে, ঢুকতে শেষ লাইফ। আমাদের চিন্তা থাকে না। এজন্য ভাই বোন আপনাদেরকে বলছি ভালো কাজে সময় কাটানোর চেষ্টা করবেন। আল্লাহর দেওয়া হায়াত, আল্লাহর দেওয়া সময়, আল্লাহর দেওয়া জিন্দেগি। এটি আমাদের উচিত ভালো কাজে যেন আমরা কাটাইতে পারি। প্রিয় দিনী ভাই বোন আর কথা বেশি বাড়াচ্ছি না। আমি ২ টি আমলের কথা আপনাদেরকে বলব। একটা আমল এখনই শিখে ফেলবো, আরেকটা আমল কিছুক্ষণ পরে বলব। শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। যারা খুবই অভাবে পড়ে গেছেন, ঋণগ্রস্ত হয়ে গেছেন, ঘরের মধ্যে শুধু অভাব আর অভাব। ঘর থেকে কোনোভাবে অভাব যাচ্ছে না। ঘরের মধ্যে শুধু অভাব, ঋণগ্রস্ত, ইনকাম কমে গেছে, শুধু অভাব আর অভাবের মধ্যে পড়ে আছেন। এইরকম যে সমস্ত ভাই বোন আছেন আমি আপনাদেরকে বলছি শুনেন, এই আমলটি প্রতি রাতে ঘুমানোর আগে করেন। আপনার স্ত্রীকে বলেন, আপনার ছেলে-মেয়েকে বলেন আমলটি করে ঘুমাইতে। রব্বে কাবার কসম আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন পরিবর্তন করে দিবেন। আল্লাহ যদি কোনো বান্দার হায়াতের মধ্যে বারাকা দিতে চান, আল্লাহ যদি কোনো বান্দার রিজিকের মধ্যে বারাকা দিতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো বান্দার ইনকামের মধ্যে বারাকা দিতে চান, ওইখানে কেউ ক্ষতি করতে পারবে না। চলুন আর কথা বেশি বাড়াচ্ছি না। ১ম নাম্বার আমলটি আমরা শিখে ফেলবো। ৩ বার ইস্তেগফার পাঠ করব, ৩ বার দুরূদ শরীফ পাঠ করব। চলুন সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে ফেলি ৩ বার। মা বোনেরা বাসা-বাড়িতে কাজ করেন, যে সমস্ত ভাইয়েরা অফিস আদালতে কাজ করেন কোনো সমস্যা নাই। আমলটি শোনেন। মোবাইলটা চালু রেখে, ডিভাইসটা চালু রেখে আমলটি শিখে ফেলেন। রাতে যখন ঘুমাইতে যাবেন আমলটি করতে পারবেন। জীবনের মধ্যে যত বেশি আমল তত বেশি জীবন সুন্দর হয়, তত বেশি আল্লাহ জীবনটা সুখী করে দেয়। এটি পরীক্ষিত আমলের কথা। মন গড়া কোনো কথা এখানে আমি আপনাদেরকে শেয়ার করি না। এগুলো মন গড়া কোনো কথা আপনাদেরকে শেয়ার করি না আমি। এগুলো পরীক্ষিত আমল, যেগুলো মানুষ করেছে। যাদেরকে আল্লাহ তাআলা ফলাফল দিয়েছেন, সেরকম আমলের কথা আপনাদেরকে শেয়ার করছি। মন গড়া কোনো কথা আপনাদেরকে শেয়ার করি না। চলুন ৩ বার ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت পাঠ করবেন। ৩ বার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবেন। সাইয়্যিদুল ইস্তিগফারের অনেক ফজিলতের কথা আপনাদেরকে বলেছি। আমি বলি বারবার একটা কথা শুনেন, আপনার ছেলে-মেয়েকে সাইয়্যিদুল ইস্তিগফার শিখান। আপনি মা হিসাবে সাইয়্যিদুল ইস্তিগফার শিখেন, বাবা হিসেবে সাইয়্যিদুল ইস্তিগফার শিখেন। রব্বে কাবার কসম যে সমস্ত ঘরের মানুষ সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করতে অভ্যস্ত হয়ে যাবে, রব্বুল আলামিন ও সমস্ত ঘরের মধ্যে শান্তি আর শান্তি দিতেই থাকবেন। আমি বলব প্রত্যেক ছেলে-মেয়েকে, প্রত্যেক মাকে বলব, প্রত্যেক বাবাকে বলব, আপনার ঘরে সকাল বিকাল সাইয়্যিদুল ইস্তিগফার আমল হচ্ছে কিনা একটু ট্রাই করে দেখেন। আপনার ঘরে আপনি যেই ঘরে বসবাস করেন
যেই সমাজে বসবাস করেন, যে সময়টা অতিবাহিত করতেছেন, আপনার ছেলে-মেয়ে অথবা আপনি সকাল বিকাল সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করেন কিনা একটু খেয়াল করেন প্লিজ। সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করলে রব্বুল আলামিন জীবনটাই পরিবর্তন করে দেয়। সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করার কারণে জীবন যদি রব্বুল আলামিন পরিবর্তন করতে পারেন, এজ এ মুসলিম হিসাবে সাইয়্যিদুল ইস্তিগফার না জানাটা দুঃখের বিষয়, কপাল পোড়া। শিখে ফেলবেন। মুখস্থ পারলে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ নূরুন আলা নূর। যদি মুখস্থ না পারেন, দেখে, দেখে পাঠ করেন। জীবনটার মধ্যে আল্লাহ বারাকা দেওয়া শুরু করবেন। জীবনের যৌবনের মাথার চুল থেকে পা পর্যন্ত যত গুনাহ আছে রব্বুল আলামিন মাফ করে দিবেন সাইয়্যিদুল ইস্তিগফারের কারণে। ৩ বার সাইয়্যিদুল ইস্তিগফার অথবা যে কোনো ইস্তিগফার পাঠ করার পরে ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ যে কোনো দুরূদ শরীফ, যে দুরূদ শরীফের মধ্যে অর্থের মধ্যে কোনো সমস্যা নাই। অর্থ খুবই চমৎকার, শিরকি কোনো শব্দ নাই। সেরকম সাইয়্যিদুল ইস্তিগফারের মতো প্রসিদ্ধ দুরূদ শরীফ যদি পড়তে চান, ইস্তিগফারের ভেতরে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তিগফার সাইয়্যিদুল ইস্তিগফার। দুরূদ শরীফের ভেতরে সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ শরীফ দুরূদ ইব্রাহিম। দুরূদ ইব্রাহিম যেটি আমরা নামাজের মধ্যে পাঠ করি, যদি পারেন সেটি পাঠ করেন। যদি না পারেন এটিও পাঠ করতে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন মন থেকে। আমি তো বারবার কথা আপনাদেরকে বলি, এই কথাটা বারবার আপনারা শুনেছেন। আমার কথা যারা শুনেন, আমার আলোচনা যারা শুনেন, এই কথা বারবার আপনারা শুনেছেন। দুরূদ শরীফ, ইস্তিগফার মন খুলে পাঠ করবেন। দিলের সকল মনের আশাগুলো উজাড় করে দিয়ে পাঠ করবেন। রব্বে কাবার কসম, রব্বে কাবার কসম, যতই শপথ করি না কেন, যদি মন খুলে, দিল খুলে যদি দুরূদ শরীফ আর ইস্তিগফার পাঠ করতে পারেন, জীবনের অশান্তি কোনোদিন আপনাকে ধরতে পারবে না। সকল প্রকার অশান্তি রব দূর করে দিবেন। ৩ বার ইস্তিগফার, ৩ বার দুরূদ শরীফ পাঠ করার পরে রাতে ঘুমানোর আগে যেই দোয়াটি ১১ বার পাঠ করবেন, স্ক্রিনে লক্ষ্য করেন, সহিহ শুদ্ধ করে পাঠ করেন। জীবনে যদি অশান্তিগুলোকে দূর করতে চান, ঘরের মধ্যে যদি রিজিক বৃদ্ধি করতে চান, সম্পদ যদি বৃদ্ধি করতে চান, আল্লাহর ইসমে আজমের নামগুলো পাঠ করেন, আল্লাহর রাসূলের শিখানো দোয়াগুলো পাঠ করেন। জীবনে এমনভাবে পরিবর্তন আল্লাহ দিবেন কখনো চিন্তাও করতে পারবেন না। আল্লাহ এমনভাবে দিবেন, স্কেল লক্ষ্য করেন, সহিহ শুদ্ধ করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইয়া রাজ্জাকু লা ইলাহা ইল্লাল্লাহ। শুদ্ধ করে পাঠ করেন, হ্যাঁ? অনেকে পারেন। প্লিজ ভুলে পড়া উচ্চারণ করবেন না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইয়া রাজ্জাকু লা ইলাহা ইল্লাল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু বলবেন না। ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু লা ইলাহা
ইল্লাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিল্লাহ বলবেন, অনেকে বিল্লাহ বলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিল্লাহ বলবেন না, বিল্লাহ। ইয়া রাজ্জাকু লা ইলাহা ইল্লাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইয়া রাজ্জাকু লা ইলাহা ইল্লাল্লাহ। এই দোয়াটি ১১ বার পাঠ করবেন। ১১ বার পাঠ করার পরে শেষে আবার ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। রাতে ঘুমানোর আগে আমলের কথা বলছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. পাঠ করে রবের কাছে দোয়া করবেন, ইয়া রাজ্জাক লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। দোয়াগুলোর দিকে একটু খেয়াল করেন। এগুলো ভাই বোন জান্নাতের গুপ্তধন এখানে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। ইয়া রাজ্জাক, হে রিজিক দাতা, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি ছাড়া কেউ নাই। সুবহানাল্লাহ। কসম খোদা, মন খুলে যদি দোয়া করতে পারেন, আমার বিশ্বাস রব আপনাকে অল্প দিনে ধনী বানাবেন। আল্লাহ চাইলে এটাও পারেন। রাতে ঘুমানোর আগে আমল করে ঘুমিয়েছেন। বালিশে মাথা রাখার আগে আল্লাহ যদি চান আপনার জীবন পরিবর্তন করতে পারেন, আপনি মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে কথা বিশ্বাস রাখতে হবে। আপনি এজ এ মুসলিম হিসাবে এই কথা আপনার বিশ্বাস রাখতে হবে যে আপনি একজন মুসলমান। আল্লাহ চাইলে মুহূর্তের ভেতরে জীবন পরিবর্তন করতে পারেন, এটি বিশ্বাস রাখতে হবে। কারণ কোন মানুষের জীবন পরিবর্তন করার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন সময়ের প্রয়োজন হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন জায়গার প্রয়োজন হয় না। চাইলে মুহূর্তের ভেতরে রব পরিবর্তন করতেই পারে। চাইলে মুহূর্তের মধ্যেই পরিবর্তন করতে পারেন একজন মানুষের লাইফস্টাইল। এজন্য তো কোরআনুল কারীমের ভেতরে বিভিন্ন জায়গায় রব্বুল আলামিন বলেই দিয়েছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। রব বলে দিয়েছেন, তোমাদের জীবন পরিবর্তন করার জন্যে, তোমাদের লাইফস্টাইল পরিবর্তন করার জন্য আমার সময়ের প্রয়োজন হয় না। এজন্য রাতে ঘুমানোর আগে প্রতিদিন আমল করবেন। যদি আবার উল্টা প্রশ্ন করেন, হুজুর আমলটি কতদিন করব, আমি বলবো আমলটি যতদিন মৃত্যুবরণ করেন নাই, যতদিন হায়াতের জিন্দেগিতে আছেন, যতদিন এই দুনিয়াতে আছেন, ততদিন আমল করেন। রব আপনার জীবন এমন ভাবে সাজিয়ে দিবেন যে কোনো মুহূর্তে পাল্টে যাবে, চিন্তাও করতে পারবেন না, ভাবতেও পারবেন না। আমল একদিন করেন, ২ দিন করেন, ফলে কোনো ফলাফল আপনি পান না। ভালো কাজে সময় কাটান। আমি তো শুরুতে বলেছিলাম, আগের যুগের মানুষের ইতিহাস যত এনালাইসিস করবেন, যত ফিকির করবেন, যত গবেষণা করবেন, আপনি পাবেন সেখানে তারা না ভালো কাজে বেশি সময় কাটাইতেন। ভালো কাজে তারা সময় কাটাইতেন। আমাদের সময়টা যায় মোবাইলে, আমাদের সময়টা যায় ফেসবুকে, আমাদের সময়টা যায় বিভিন্ন খারাপ বন্ধুদের সাথে। এটাই সত্য কথা। মানতে হয়তো আপনার কষ্ট হতে পারে। লেকিন সমাজের দিকে তাকান,
যুবক যুবতীর দিকে তাকান, এমনকি বৃদ্ধ বয়সের মানুষের দিকে তাকান, সেও আল্লাহর নাফরমানি করে বৃদ্ধ হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, নামাজ পড়তে পারে না, রুকু সিজদা করে না, কোনো দাড়ি সাদা হয়ে গেছে, সিগারেট টানে, চায়ের দোকানে বসে বসে, আহা মানুষ, চায়ের দোকানে বসে বসে এখনো ছেলে মেয়ে নিয়ে গৌরব করে, অহংকার করে, মানুষের সামনে গল্প শুরু করে দেয়, ঘন্টার পর ঘন্টা মসজিদের ইমামের সাথে সামনে একেবারে বসে বসে ইমাম সাহেবের বিরুদ্ধে কথা বলে। আছে না কিছু মানুষ আছে, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। জান্নাত জাহান্নামের কথা ভাববেন। এই দুনিয়াতে এসেছেন, এই দুনিয়ায় ছাড়তে হবে, এটাও মাথায় রাখবেন। এই দুনিয়ায় ছাড়তে হবে, এটাও মাথায় রাখবেন। ভুলে গেলে চলবে না। আপনি মুসলমান ভাই, আপনি ইমানদার ভাই, আপনার জীবন দিয়ে জান্নাতের মালিক হতে হবে, কথা ভুলে গেলে চলবে না। আপনি মুসলমান, আমি মুসলমান, আমাদের একটা হিসাবের হিস্টোরি আছে। আমাদের একটা এমন সময় আসবে কিয়ামতের দিবসে, হিসাব নিকাশের আমাদের একটা দিবস আসবে। চিন্তায় রাখবেন, মাথায় রাখবেন, ওই দিন যেন আপনি যাদেরকে রব্বুল আলামিন সাকসেস মানুষ বলেছেন, সফল মানুষ বলেছেন, তাদের কাতারে যেন আপনি ঢুকতে পারেন, তাদের কাতারে যেন চলে যেতে পারেন। এজন্য লাইফ স্টাইল সুন্দর করেন, কোরআন হাদিস মতো করেন। রব্বুল আলামিন জীবনে যাদেরকে সফল মানুষ বলেছেন, তাদের কাতারে যেন থাকতে পারেন, এজন্য প্রচুর চেষ্টা চালিয়ে যান। চেষ্টা চালাইতে হবে, জীবনে চেষ্টা চালাইতে হবে। একটা ঘটনা মনে পড়ে গেছে। এক বুজুর্গ এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, পাশে বসে এক বাচ্চা কান্না করতেছে। জান্নাত জাহান্নামের বই ভাই বোন আমাদের চিন্তা করতে হবে, আমাদের মনে রাখতে হবে। আমি মরে গেলে আমার ঠিকানাটা কোথায় হবে, আমি যাব কোথায়, আমার ঠিকানাটা হবে তো হবে কোথায়, একটু ভাববেন, একটু চিন্তা করবেন, কারণ আমাদের জন্য আরেকটা হায়াত অপেক্ষা করতেছে। এক বুজুর্গ রাস্তা দিয়ে হেঁটে যায়, এক বাচ্চা রাস্তার পাশে বসে বসে না কান্না করে। পাশে আর কিছু ছেলেরা খেলা করতেছে। তো বুজুর্গ রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় ওই ছেলেটাকে, ছোট্ট বাবুটাকে দেখতেছে কান্না করতেছে। জান্নাত জাহান্নামের বই, এগুলো ঢুকলে জীবন সুন্দর হয়, এগুলো ঢুকলে আল্লাহর হুকুম পালন করতে ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহর ভয়, জান্নাত জাহান্নামের কথা যখন মনে রাখবেন না, তখন আল্লাহর হুকুমগুলো পালন করতে আপনার কেমন জানি ভালো লাগা কাজ করবে। রাস্তা দিয়ে হেঁটে যায় এক বুজুর্গ, ছোট্ট একজন বাবু, ৮-৯ বছরের একটা সন্তান কান্না করে রাস্তার পাশে বসে বসে। পাশে আর কিছু সন্তানরা খেলা করে। বুজুর্গ ছোট্ট বাচ্চার কান্না দেখে তাকে জিজ্ঞেস করলেন, হে বাবু, কান্না করতেছ কেন? কি হয়েছে তোমার? ওই যে ছেলেরা খেলা করতেছে, তোমাকে ওখানে তুলে নেয় সেজন্য কি? তাদের সাথে তুমি খেলা করতে পারতেছ না সেজন্য কি কান্না করতেছ নাকি? ওই ছেলেটা বলে, না হুজুর, আমি ওই জন্য কান্না করি না। বলে, কেন কান্না করো? তোমার মা গালি দিয়েছে? বলো, না হুজুর, আমার মা এমন আদর্শবান একজন মা, আমাকে গালি কোনোদিন শিখাই নাই। বলে, তোমার বাবা কি মায়ের তার দিয়েছে নাকি? বলে, না হুজুর, আমাকে আমার বাবা মারে না। হুজুর বললেন, বুজুর্গ বললেন, কেন কান্না করেন? কারণ কি? কারণটা আমাকে বলেন, কারণটা জানতে চাই। ওই ছোট্ট বাচ্চা রাস্তার পাশে কিনারায় বসে, খেলার মাঠের পাশে বসে কান্না করে আর বলে, হুজুর, আমি আমার ঘরে দেখেছি আমার মা যখন লাকড়ি দিয়ে, এখন তো লাকড়ি দিয়ে রান্না করা হয় না তেমন একটা, শেষ জামানার মানুষগুলো লাকড়ি দিয়ে রান্না করতো আর কি। উনি বলেন, ছোট বাচ্চাটা বুজুর্গকে বলেন, হুজুর দেখেছি আমার ঘরের মধ্যে মা যখন রান্না শুরু করে, চুলার মধ্যে যখন আগুন জ্বালা শুরু করে দেয়, ছোট্ট ছোট্ট লাকড়িগুলো দিয়ে ওই যে চুলার ভেতর আগুন ধরায় শুরু করে। হুজুর আমার ভীষণ, আমার অনেক অনেক বই হয়, আমার মা যখন আগুন জ্বালায় চুলার মধ্যে ভাত রান্না করার জন্য, বিভিন্ন তরকারি রান্না করার জন্যে, ছোট ছোট লাকড়িগুলো আগে দিয়ে আগুন জ্বালা শুরু করে, এরপরে দেখা যায় আম্মু ওই চুলার ভেতরে বড় বড় লাকড়িগুলো দিয়ে আগুন জ্বালায়। প্রথমেই কিন্তু ছোট ছোট লাকড়িগুলো দিয়েই আগুন শুরু করে। হুজুর আমার ভয় হয়,
কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম যখন উদ্বোধন করবে, জাহান্নামে যখন আগুন জ্বালা শুরু করবে, হুজুর আমার ভয় হয় আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার মতো ছোট্ট বাচ্চাদেরকে দিয়ে জাহান্নামের আগুন জ্বালা শুরু করে, আমার ভয় হচ্ছে কি আমি তাদের তালিকায় আছি কিনা। আমার ভয় হচ্ছে, আমার অনেক ভয় হচ্ছে। আমি জাহান্নামের আগুন কি আমাকে দিয়ে কি শুরু করবে দেখছেন? ছোট্ট মানুষ, কি নিয়ে চিন্তা তাদের? আর আমাদের কি নিয়ে চিন্তা? এজন্য ভাই বোন আল্লাহর আশা করবেন। হ্যাঁ? জান্নাত জাহান্নামের কথা ভুলে যাবেন না। ভুলে গেলে চলবে না। আপনি মুসলমান, আমি মুসলমান। আমরাই যদি আল্লাহকে বলে যাই, জান্নাত জাহান্নামের কথাই যদি বলে যাই, তাহলে আমাদের মতো হতভাগা আর কে হতে পারে বলুন তো ভাই? চলুন আরেকটা আমল আপনাদেরকে শিখিয়ে দেব। এই আমলটি করলে আপনার শরীরে যে সমস্ত রোগ আছে আল্লাহ তাআলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। যে সমস্ত রোগ আছে আল্লাহ তাআলা ভালো করে দিবেন। কঠিন থেকে কঠিন রোগ। আল্লাহ তাআলা তো আমাদেরকে রোগ দেন, ঠিক না? আল্লাহ যদি আমাদেরকে সুস্থ করে দেন, রোগ মুক্তি জীবন দেন, কে আমাদেরকে রোগ দিবেন? আল্লাহু আকবার। আল্লাহর কাছে তবে চাইতে হয়। আমাদের দেখেন এখন বর্তমান সমাজে এত রোগ বেড়ে গেছে, কি বলবো? মানুষ ওই রোগের নামও দিতে পারতেছে না। এমনকি ডাক্তার যারা আছে তারাও নাম দিতে এখন সন্দেহের মধ্যে পড়ে গেছে। কি নাম দিবে? এত রোগ তৈরি হয়ে গেছে। ঠিক না? ছোট বড় এখন সকলের শরীরে দেখেন রোগ আর রোগ। বিভিন্ন রোগ তৈরি হয়ে গেছে। একের পর এক রোগ আসতেছে। আল্লাহ হেফাজত করুক। এটাও কিন্তু কিয়ামতের আলামত। যাক আমি সেদিকে যেতে চাই না। রোগ মুক্তির জন্য, সুস্থতার সহিত যেন জীবিত থাকেন, ভালো থাকেন এর জন্য আমলটি করবেন। এটি চাইলে আপনি প্রতিদিন ফজরের নামাজের পরে করতে পারেন, মাগরিবের নামাজের পরে করতে পারেন। হ্যাঁ, রাতে ঘুমানোর আগে করতে পারেন সুস্থ রাখতে চাইলে। রোগ দিয়ে থাকেন আল্লাহ। আমাদের সুস্থতা চাইতে হবে আল্লাহর কাছে। চলুন সে আমলটি কিভাবে করবেন? উযু সহ আমলটি করার চেষ্টা করবেন। কেননা ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পবিত্রতা এই জিনিসটাকে ভীষণ পছন্দ করেন। রব্বুল আলামিন পবিত্র। উনি পবিত্র জিনিসটাকে বেশ পছন্দ করেন। এখন আমরা যখন উযু সহ আমল করব, আমরা পবিত্র থাকব। আল্লাহ ওই আমলটা একটু বেশি তাড়াতাড়ি আগে কবুল করে ফেলবেন। তো চলুন কিভাবে আমল করবেন? রাতে ঘুমানোর আগে অথবা প্রত্যেক ফরজ নামাজের পরে অথবা চাইলে ফজর নামাজের পর, মাগরিবের নামাজের পর আমল করবেন। তো ৩ বার ইস্তেগফার, ৩ বার দুরূদ শরীফ পাঠ করুন। হ্যাঁ? এগুলো পাঠ করলে আল্লাহ তাআলা আমলটা একটু অতি তাড়াতাড়ি কবুল করেন। ৩ বার ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ৩ বার। ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৩ বার। এরপরে আ রোগ রোগ থেকে যেন আপনি ভালো থাকতে পারেন, সুস্থতার হায়াত যেন আল্লাহ তাআলা আপনাকে দান করেন, এর জন্য দোয়াটি পাঠ করবেন। স্ক্রিনে লক্ষ্য করতে হবে। সহিহ শুদ্ধ করে। আমরা এখন অনেকে আমল করি। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। কিন্তু ভুলে পড়া। না, ভুলে পড়া উচ্চারণ করলে হবে না। সহিহ শুদ্ধ করে স্ক্রিনে লক্ষ্য করুন। আল্লাহুম্মা বারিক লি ফি নাওমি। আল্লাহুম্মা বারিক লি ফি নাওমি। আল্লাহুম্মা বারিক লি
في نومي اللهم بارك لي في نومي اللهم بارك لي في نومي এই দোয়াটি আপনি চাইলে ৭ বার, ১১ বার, ২১ বার পাঠ করবেন। বিশেষ করে রাতে ঘুমানোর আগে আমলটি করার চেষ্টা করবেন। ওকে? ১১ বার, ৭ বার, ২১ বার, ৫ বার, ৩ বার পাঠ করে, যতবার মন চায় পাঠ করে, শেষে ৩ বার আবার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটিও পাঠ করতে পারেন। অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিন ওয়াল আখিরিন, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৩ টা দুরূদ শরীফ বললাম। যেকোনো দুরূদ শরীফ পাঠ করবেন। ৩ বার পাঠ করবেন। পাঠ করে আল্লাহর কাছে দোয়া করবেন। যে সমস্ত রোগ হয়ে গেছে বা হওয়ার আছে, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আপনাকে সুস্থতার হায়াত দান করবেন। আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব নাই। আপনার বিশ্বাস রাখতে হবে, আমার রব চাইলে আমাকে সবকিছু দিতে পারেন। আমার রবের কাছে কোনো জিনিসের অভাব নাই। আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব নাই। আমাদের কাছে অভাব আছে, আমরা মানুষ। আমরা মানুষ, আমাদের কাছে অভাবের অভাব নাই। সব অভাব আমাদের কাছে আছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যে সমস্ত ভাই-বোন কথাগুলো শুনছেন, আল্লাহ সবাইকে আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ সবাইকে সকলের মনের আশাগুলো পূরণ করে দিন। আল্লাহ যে সমস্ত দোয়া করার আছে, আল্লাহ করতে জানতেছেন, আল্লাহ সকল দোয়া কবুল করে নিন। আল্লাহ যে সমস্ত কল্যাণ আমাদের দরকার আমাদেরকে দান করুন। সকল প্রকার অকল্যাণ থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ যে সমস্ত ভাই বোন অভাবে পড়ে গেছেন, অভাব দূর করে দিন। ইয়া আল্লাহ ঋণগ্রস্ত হয়ে গেছেন, ঋণগুলো পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিন। আল্লাহ ইনকামের মধ্যে বারাকা দান করুন। আল্লাহ হালাল ইনকাম যেন করতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুন। ইয়া রব্বুল আলামিন, হারাম থেকে আমাদেরকে দূরে রাখুন। আল্লাহ আমরা অনেক ভাই বোন অসুস্থ হয়ে গেছি, আল্লাহ সুস্থতার হায়াত দান করুন। আল্লাহ গোপন আর প্রকাশ্য যে সমস্ত রোগে আক্রান্ত যে সমস্ত ভাই বোন, আল্লাহ সুস্থতার হায়াত দান করুন। ইয়া রব্বুল আলামিন, যে সমস্ত ভাই বোনদের সন্তান হচ্ছে না, বিয়ে শাদী হয়েছে, অনেক দিন হয়ে গেছে, আল্লাহ সন্তান দান করুন। আল্লাহ যারা বিয়ের উপযুক্ত হয়ে গেছে, বিয়ে শাদী হচ্ছে না, বিয়ে শাদীর ব্যবস্থা করে দিন। ইয়া রব্বুল আলামিন, আমাদের মা-বাবা অসুস্থ, সুস্থতার হায়াত দান করুন। ইয়া আল্লাহ, আমাদের মা-বাবা দুর্বল হয়ে গেছে, আল্লাহ শক্তি দান করুন। আমাদের মা-বাবা, ভাই-বোন, আত্মীয়স্বজন যারা কবরে চলে গেছেন, আল্লাহ কবরের ভেতরে শান্তির ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ, কবরটাকে জান্নাতুল ফিরদাউসের বাগান হিসেবে পরিণত করে দিন। আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।